আপনার অনেকেই নির্বাচন চান এবং অনেকেই বলেন যে সংস্কার। আপনি সংস্কার চান না নির্বাচন? আমরা নির্বাচন চাই, দেশে শান্তি আসবে নির্বাচন হইলে। আমরা সংস্কার চাই না। এই সরকারের সংস্কারের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই এই সরকারের। যে দলীয় সরকার তার দরকার ইয়ের সংস্কারের। অনেকেই বলেছে যে এই 55 বছরে কোনো সুফল আনে নাই জনগণের জন্য, এবং আমরা নির্বাচন চাই না। আমরা বর্তমান সরকারকে 5 বছরের সময় দিতে চাই। তিনি যেমনিভাবে উন্নয়নের কাজে হাত দিয়েছে এবং চায়নায় গিয়েছেন এবং $100 কোটি আপনার বিনিয়োগ করার মতো একটা প্রকল্প পেয়েছেন। তারা দেশকে সিঙ্গাপুরের মতো গড়তে চান তারা। জীবনও তারা পারবো না, এসব ছাত্র নিয়ে দেশ চলবে না। কেন এই দেশে যা করছে হাসিনা, বিগত সরকার আরো 5 বছর থাকলেও সে পারবে না, আরো দেশ ধ্বংস হইব। সাধারণ গরিব মানুষ হইল এই দেশে বেশি, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই দেশের মানুষ বড় লোক তারা থাকবো, তারা টাকা আছে তারা থাকতে পারবে, কিন্তু গরিব সাধারণ মানুষ কর্মকর্তাজীবী তারা থাকতে পারবো না। আপনি দেখেন দেশের পরিস্থিতি বর্তমানে কি। এই সরকারে যারা কয় 5 বছর থাকতো, তারা লুটপাট করার জন্য, তারা তাদের জিনিস তাদের পেট ভরলে তারপরে এরা পলাইব। এদের কাজে হইলো এটা, এই হইলো কথা। এখন আপনার অনেকেই বলে যে নির্বাচন দিলে সমস্যার সমাধান হবে। আবার অন্যজনে বলছে যে গত যে সরকার ছিল তারা তো এরকম নির্বাচনের কথা বলে, জনগণের কথা বলে যে লুটপাট বা এরকম বিভিন্ন কিছু চালিয়েছে। অনেকেই কোশ্চেন করেন এবং অনেকেই ফেসবুকে অনেক সময় কমেন্ট করেন। তো এই সরকার কি নির্বাচনের মাধ্যমে কি সুফল বয়ে আনতে পারবে? মানে চাঁদাবাজি বন্ধ করতে পারবে বা এরকম বিভিন্ন রকমের? এই সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারবে না, কারণ তাদের দলেও চাঁদাবাজ আছে। আর এই দেশ স্বাধীনের পরে থেকে সব দলে কম বেশ দুর্নীতি করব, আর যারা আছে তারাও করব। তারা না করলে তারা ভবিষ্যৎ থাকতে পারবো না, তারাও এটা বুঝে যে রাজনীতি কি জিনিস। তবে নির্বাচন দেওয়াটা খুব জরুরি দরকার। নির্বাচন দিলে একটা কিছু হবে। যে যাইব গা তার পিছনে সরকারের বিরুদ্ধে বিরোধী পার্টি কইবই। আমি খাইতে পারি না 10 বছর 15 বছর, এখন সব হাসিনা লয়ে গেছে গা, সব হাসিনা লয়ে গেছে গা, হাসিনার বদনাম। আর হাসিনা যে সারা দেশে কি করছে এটা কার চোখে পড়ে না। এখন হাসিনা এরা গেলে আবার অন্য পার্টি কইব এরা লয়ে গেছে গা। এটা পাল্টাপাল্টি হবে, এটা কইয়া লাভ নাই। বাঙালি এটা বুলি, দেশের মানুষের বুলি হইলো এটা। হাসিনার সরকার যে উন্নয়ন করেছে বা কি করেছে এটা আপনি একটু যদি স্পষ্ট করেন জনগণ। হাসিনা এ দেশে বহুত কিছু করছে, আমি তো এত কিছু নাম কইতে পারব না। মডেল মসজিদ করছে 560টা। এ দেশের রাস্তাঘাট যে জায়গা দিয়ে মানুষ যাইতে পারতো না সেই জায়গা দিয়ে মানুষ হাঁটে যায়, গাড়ি চলে। গ্রামে অঞ্চলে সব জায়গায় বিদ্যুৎ, রাস্তা পাকা। আর মানুষ এই দেশের মানুষের কি শান্তি চায়। ঢাকা শহর না, সারা দেশে উন্নয়ন করছে এই সরকার। তবে দুর্নীতি করলেও তারা উন্নয়ন করছে, উন্নয়ন করে জনগণে দেখাইছে কি করতে চায় এই দেশের মানুষ। বর্তমানে এরম আর কেউ করার মতো থাকবে না। এর মুখ দিয়ে কইতে পারে এসা করে আলাম হেসা করে আলাম, এ দেশের সবাই বড় লোক বানালে, এটা মুখ দিয়ে কইতে পারে, করতে গেলে না বুঝা যাইব পারে না পারে। 10 বছর না 15 বছরও পারবো না এই ইন্নুসে। এখন আমরা যে জানছি যে আপনার এই গত সরকারে যে আপনিও বলেছেন দুর্নীতিও করেছে আর আপনার বলেছেন উন্নয়নও করেছে, দুটোটা মিলিয়ে। এখন মানে এখানে যে বলছে যে পুরোটাই দুর্নীতি করেছে, আবার অনেকে বলে বিভিন্ন রকমের কথাবার্তা শোনা যাচ্ছে। আমরা যদি খাইতে না পারি তো এখন আমরা কমই হাসিনা সব লয়ে গেছে গা। এখন আমরা খাইতে পারতেছি না, আমরা কম হাসিনা লয়ে গেছে গা। এখন হাসিনারে সরাইতে পারলে আমরা খাইতে পারো, এই হইলো এই দেশের নিয়ম। হাসিনা করছে না করছে এই দেশের সবাই জানে, সবাই বুঝে কি করছে না করছে। এটা তো আমার একা কথা না, এ দেশের জনগণে জানে ভালো করে। যারা খাইতে পারবো না তারা বদনাম গাইবে।